রাজনীতির ময়দানে তিনি বরাবরই বিজেপির অন্যতম বুদ্ধিজীবী মুখ। সাংবাদিক থেকে রাজ্যসভার সাংসদ, দীর্ঘ পথ চলায় স্বপন দাশগুপ্ত নিজেকে প্রতিষ্ঠা করেছেন এক প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। কলকাতার মাটিতে বেড়ে ওঠা স্বপন দাশগুপ্ত কলকাতার সেন্ট পলস স্কুলের ছাত্র ছিলেন। সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক হন। এরপর স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি অক্সফোর্ডের নাফেল্ড কলেজে জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে দক্ষিণ এশীয় রাজনীতি নিয়ে অধ্যাপনা ও গবেষণা করেন। তার রাজনৈতিক যাত্রা শুরু সাংবাদিকতার হাত ধরে। ভারতের বেশ কয়েকটি ইংরেজি দৈনিকে সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে কাজ করার পাশাপাশি জাতীয় রাজনীতি, জাতীয়তাবাদ ও ভারতীয় পরিচয় নিয়ে তার ধারালো লেখনী তাকে আলাদা পরিচিতি দেয়। 2015 সালে সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য স্বপন দাশগুপ্তকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। এরপর 2016 সালে রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে পা রাখেন তিনি। সংসদে বিভিন্ন ইস্যুতে তার বক্তব্য বারবার উঠে এসেছে শিরোনামে। বাংলার রাজনীতিতেও সক্রিয় থেকেছেন স্বপন দাশগুপ্ত। টিভির পর্দায় বিতর্ক সভা হোক কিংবা রাজনৈতিক মঞ্চ, বিজেপির পক্ষে যুক্তি ও মতাদর্শ তুলে ধরতে বারবার দেখা গিয়েছে তাকে। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে রাসবিহারী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বপন দাশগুপ্ত। 20,865 ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। সুদূর বিদেশ থেকে রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসা স্বপন দাশগুপ্ত যে বিজেপির এলিট স্তরের নেতৃত্ব তা বলাই বাহুল্য। তবে রাজনীতির ময়দানে তিনি একেবারেই মানুষের প্রতিনিধি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বপন দাশগুপ্ত শুধুমাত্র একজন রাজনীতিক নন, বরং তিনি গেরুয়া শিবিরের এক গুরুত্বপূর্ণ মুখ। ক্যালকাটা নিউজ।